হাই, আজকের টক অফ দ্য টাউন হচ্ছে ভূমিকম্প। আপনারা সবাই জানেন যে আজকে সকাল 10টা 38 মিনিটে প্রায় 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্প নিয়ে আমরা সবাই কম বেশি আতঙ্কিত। আর এই টেবিলের নিচ থেকে কেন আমি বের হলাম, কারণ ভূমিকম্পের সময় আমি এখানেই আশ্রয় নিয়েছিলাম। প্রথমে আমি একটা চেয়ারে বসে পড়ছিলাম এবং তখন যখন আমি ভূমিকম্প ফিল করি তখন ভাবতেছিলাম কি করব, কিন্তু আমার মাথায় কোনো কিছুই আসছিল না। কিন্তু আমার পাশের রুম থেকে সোনা বলল যে এই তুমি টেবিলের নিচে যাও, আর তখনই আমি টেবিলের নিচে গেলাম এবং বুঝলাম যে এটা আমার আরো আগেই করা উচিত ছিল। তো আজকে যে কারণে আমি আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে, যেহেতু ভূমিকম্প নিয়ে এত কথা হচ্ছে, তো আমার মনে হলো যে আমারও ভূমিকম্প নিয়ে কিছু একটু বলা উচিত। তো প্রথমেই যেটা বলবো যে ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটার কিন্তু কোনো পূর্বাভাস নেই। বাদ বাকি যত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলোর কিন্তু পূর্বাভাস আছে, আগেই জানানো যায়, কিন্তু ভূমিকম্পই একমাত্র যেটাতে কোনো পূর্বাভাস নেই। তো হঠাৎ করে এটা ঘটে যেতে পারে এবং সামান্য একটু ভূমিকম্পের জন্য বিশাল বড় বড় ক্ষতি হতে পারে। তো ভূমিকম্প যারা ঢাকায় ছিলেন অবশ্যই ফিল করেছেন যে কত খারাপ একটা অবস্থা। স্পেশালি আমি ফিল করছিলাম যে আমি মনে হয় আজকে মারাই যাব, এবং আমি হচ্ছে দোয়ায় ইউনুস পড়ছিলাম, তাছাড়া তো আর কিছু করার ছিল না। তো এখন কথা হচ্ছে যে ভূমিকম্পের আগে এবং পরে আমাদের কি করণীয় সেগুলো আমাদের জানা উচিত। যেমন যখন ভূমিকম্প হবে তখন কোনো অবস্থাতেই ভীত হওয়া যাবে না, মানে আপসেট হওয়া যাবে না, অশান্ত হওয়া যাবে না, কারণ ভূমিকম্পের সময় শান্ত থাকাটা খুবই জরুরি। এই সময় যদি আপনি শান্ত থাকতে পারেন, এবং শান্ত থাকার পরে আপনার দুইটা কাজ হবে। একটা হবে, যদি ঘরের ছাদ আপনার কাছাকাছি হয় তাহলে ছাদে উঠে যাবেন, আর দ্বিতীয়ত যদি এরকম না হয় তাহলে আপনি টেবিলের নিচে ঢুকে যাবেন আমার মতো। আর যদি লিফট এবং সিঁড়ি থাকে, আপনি কখনোই লিফট দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই সিঁড়ি দিয়ে বাইরে যাবেন। আর এভাবে যদি আপনি করেন, অনেক বড় ঝুঁকি থেকে আপনি বেঁচে যেতে পারেন। আর এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, তাহলে দেখা যাবে যে ভূমিকম্পের সময় যারা খুবই অশান্ত হয়ে যায়, দেখা যায় যে অনেকেই শুনলাম যে লাফ দিয়েছে, তাদের হাত পা ভেঙে গেছে, কিন্তু এটা খুবই বোকামি। আর ভূমিকম্প যে হয়েছে, আজকের ভূমিকম্পটা, এটার উৎপত্তি হচ্ছে বাংলাদেশেই, মানে নরসিংদীর মাধবদ্বীপে এটার উৎপত্তি, এজন্য আমরা এত বেশি মাত্রায় ভূমিকম্প অনুভব করেছি। আর হতাহতও কিন্তু অনেকে হয়েছে। পুরান ঢাকার বংশালে 3 জন মারা গেছেন, তাছাড়া নারায়ণগঞ্জে একটা শিশু মারা গেছে, এছাড়া বাড্ডার কোনো একটা বাসা হেলে পড়েছে, এরকম অনেক ক্ষতি হয়েছে। আমি জানি না আরো ক্ষতি হয়েছে কিনা, আশা